সূর্য রাশি পরিবর্তন করছে 14ই মার্চ সন্ধ্যা 6টা 50 মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। তো সূর্যের এই পরিবর্তনে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে তুলে ধরবো কর্কট রাশিকে নিয়ে। আজকের পরিবর্তনটা একটু অন্যরকমভাবে আলোচনা করব, কারণ এই রাশিতে একসাথে 4টি গ্রহ অবস্থান করবে 14 তারিখের পর থেকে। তো সবার প্রথমে রাহু অবস্থান করছে, তারপরে শুক্র, তারপরে বুধ, এবার সূর্য। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বিশেষ অনুরোধ করব দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে নয়। আর এই গোচরের ফলাফল আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন, রাশি হিসাবেও দেখতে পারেন। 2025-এ প্রথম পরিবর্তন হচ্ছে শুক্রের পরিবর্তন। 28শে জানুয়ারি পরিবর্তনটা হয়েছিল। তো শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কি চতুর্থ ঘর, যেটা হচ্ছে সুখের ঘর, তুলা রাশি, এবং লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর, বৃষ রাশি। এই দুটি ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে ভাগ্যের ঘর মীন রাশিতে, এবং এখানটাতে শুক্র 31শে মে পর্যন্ত অবস্থান করবে। তো শুক্রের এই ভাগ্যের ঘরে অবস্থান এবং উচ্চ অবস্থায় এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরে শুক্রের অবস্থান, নবম ঘর থেকে ভাগ্য জিনিসটাকে দেখা হয়, ঈশ্বরীয় শক্তি জিনিসটাকে দেখা হয়, দূরযাত্রা জিনিসটাকে দেখায়, উচ্চশিক্ষা জিনিসটাকে দেখায়, পিতার সাথে সম্পর্ক জিনিসটাকেও দেখায়। তো শুক্রের এই অবস্থান ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায়, অর্থাৎ এই সমস্ত দিক থেকে যথেষ্ট প্রভাবিত করছে এই কর্কট রাশিকে। এবং এই ঘরে আগে থেকে রাহু অবস্থান করছে। রাহুর সাথে শুক্রের যে একটা জুতির, এই যে জুতি কর্কট রাশির ক্ষেত্রে, তো যারা কোনো ভ্রমণ জাতীয় কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হচ্ছে এই সময় কর্কট রাশির। এবং বহু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় তীর্থস্থান ভ্রমণ হচ্ছে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকছে, কারণ এই জুতির একটা বিশেষ প্রভাব পড়ছে এই কর্কট রাশির উপর। চতুর্থ ঘর হচ্ছে ভূমির ঘর, জমি জায়গা সয় সম্পত্তি কিন্তু দেখা হয় চতুর্থ ঘর থেকে। তো এবার চতুর্থ ঘরের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো কর্কট রাশির বহু জাতক জাতিকাদের বাড়ি ঘরে যাদের স্বপ্ন ছিল এই জিনিসটাও পূরণ হচ্ছে। কিংবা নবম ঘর থেকে আবার পিতাকেও দেখায়, পিতা জিনিসটাকেও দেখায়। তো পিতার সাথে সম্পর্কও যথেষ্ট ভালো কর্কট রাশির এই সময়। পৈতৃক সম্পত্তি যদি নিয়ে কোনো বিবাদ থাকে সেই বিবাদের মীমাংসা হচ্ছে। তার সাথে চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখ শান্তির ঘর। এবার নবম ঘরে রাহুর সাথে শুক্রের এই অবস্থান, অর্থাৎ যথেষ্ট সুখ বৃদ্ধি হয়েছে। এবং চতুর্থ ঘর থেকে আবার বন্ধু বান্ধব জিনিসকেও দেখা হয়। তো এই সময়কালে এই রাহু আর শুক্রের জুতিতে বহু বন্ধু বান্ধবদের সঙ্গ পাওয়া গেছে। এরপরে ফেব্রুয়ারি মাসের এই 27 তারিখে বুধের রাশি পরিবর্তন হলো। বুধ প্রবেশ করলো এই মীন রাশির এই ভাগ্যের ঘরে প্রবেশ করলো বুধ। আর মীন রাশিতে তো বুধ নীচ হয়ে যায়, তো বুধের নীচ ভঙ্গ করছে কিন্তু শুক্র যেহেতু এখানটাতে উচ্চ, ভাগ্যের ঘরে বুধের কিন্তু নীচ ভঙ্গ হলো। এটাও কিন্তু একটা ভালো প্রভাব এই কর্কট রাশির উপর পড়ছে। তো বুধের পরিবর্তন যথেষ্ট ভালো ফল দিচ্ছে এই কর্কট রাশিকে। অনেক দিক থেকে বুধের কিন্তু প্রভাব পড়ছে। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক এবং চতুরতার কারক। আর এই ঘরে শুক্র রাহুর সাথে অবস্থান করছে। এবার বুধের অবস্থান, তাহলে ব্যবসার দিকটাও যথেষ্ট ভালো হচ্ছে, ভালো প্রভাব পড়ছে কর্কট রাশির উপর ব্যবসায়িক দিকে। কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, ডকুমেন্টেন্সের ঘর, কাগজপত্রের ঘর কিন্তু এই তৃতীয় ঘর। ছোট ভাই বোনদের ঘর, সামাজিক পরিচিতি, পুরুষার্থ, পরাক্রম, যেটা হচ্ছে কন্যা রাশি, এই তৃতীয় ঘর। এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি। দ্বাদশ ঘর হচ্ছে কি বিদেশ সংক্রান্ত কাজ, ইনভেস্টের ব্যাপারে এই ঘর থেকেই দেখা হয়। তো বুধের পরিবর্তনে এবার এই নবম ঘরে একসাথে এবার 3টি গ্রহের অবস্থান, বুধ, শুক্র আর রাহু। ভাগ্যের ঘরে বুধের নিজ ভঙ্গ হচ্ছে, তার সাথে আবার শুক্রের সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। আবার রাহুর সাথে শুক্রের জুতি ধন সম্পত্তির কারক, আবার রাহুর সাথে বুধের জুতি তৈরি হচ্ছে জ্বর যোগ। অর্থাৎ যথেষ্ট ভালো প্রভাব এই মুহূর্তে পাচ্ছে কর্কট রাশি। নবম ঘর হচ্ছে এই উচ্চশিক্ষার ঘর। এই কর্কট রাশির এই নবম ঘর সেটা হচ্ছে এই যে মীন রাশি। তো কর্কট রাশির বহু জাতক জাতিকাদের যাদের বহুদিনের স্বপ্ন ছিল বিদেশে যে পড়াশোনা করবে, তো এই সময়কাল তাদের কিন্তু বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। যারা সফটওয়্যার লাইনে রয়েছেন বা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় বুধের এই পরিবর্তনে তৈরি হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। শুক্র বুধের অবস্থান রাহুর সাথে কার্যক্ষেত্রে যথেষ্ট প্রতিভা উঠে আসছে,
ব্যবসা ক্ষেত্রে যেরকম দূরযাত্রা হচ্ছে সেই রকম দূরযাত্রা যে কাজের জন্য করা হচ্ছে সেই কাজও সফল হচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে এই কর্কট রাশির। বুধ হচ্ছে দ্বাদশপতি কর্কট রাশির ক্ষেত্রে এবং ব্যবসার কারক বুধ। তারপরে এই নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝায়। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো চলছে এই কর্কট রাশির। কিংবা ইন্টারন্যাশনাল কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই অবস্থান ভালো। বুধ শুক্র রাহুর একটা ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে। তো এই তো গেল বুধের রাশি পরিবর্তন। এবার এই 14ই মার্চে যে পরিবর্তনটা হচ্ছে এটা হচ্ছে সূর্যের পরিবর্তন। তো সূর্য অষ্টম ঘরে ছিল, শনির সাথে অবস্থান করছিল এতদিন। তো শনির সাথে অষ্টম ঘরে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল কর্কট রাশির জীবনে। কারণ সূর্য হচ্ছে আলো আর শনি হচ্ছে কি অন্ধকার। তাহলে একটা সবসময় বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সূর্যের এই পরিবর্তনে সূর্যের সাথে শনির একটা সম্পর্ক ভঙ্গ হলো এই মুহূর্তে। কিন্তু সূর্য নবম ঘরে আসলো ঠিক, কিন্তু এখানটাতে রাহু আর শুক্রও তো অবস্থান করছে। কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর, এবং মীন রাশিতে সূর্যের অবস্থান যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি, এবং এটা হচ্ছে ভাগ্যের ঘর। তো সূর্যের এই ঘরে অবস্থান যথেষ্ট ভালো ফল দেয় ধর্মের দিক থেকে। ধর্মের ঘরে অবস্থান রাজার, অর্থাৎ ধর্মের প্রতি বিশেষ রুচি আসবে, ধর্মের বিষয়ে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে এবং ধার্মিক যাত্রা বা কোনো তীর্থস্থান ভ্রমণ দিকে যথেষ্ট মন ছুটে যাবে এদিকে। এই সময়কালে নিজেকে চিনতে পারবে, নিজেকে জানার জন্য আধ্যাত্মিক চেতনা যথেষ্ট উঠে আসবে। তো যে রাশিটা পাচ্ছে সেটা তো হচ্ছে মীন রাশি, দেবগুরু বৃহস্পতির রাশি। অর্থাৎ এই রাশিতে সূর্য সবসময় যথেষ্ট ভালো ফলই দেয়, দেবগুরুর রাশিতে, পরম মিত্রের রাশি। এছাড়া এই যে সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে একটা ভালো বড় দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা থাকছে, কিংবা মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। কর্মক্ষেত্রে প্রমোশনের পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট ভালো পাওয়া যাবে। যারা কর্মের চেষ্টা করছেন, বাইরে যাওয়ার চেষ্টা করছেন, যাদের কর্মসূত্রে কাগজপত্রের অভাব ছিল সেই কাগজপত্রগুলো এই সময় যথেষ্ট ভালো সমাধান হবে। যারা ভিসাজনিত সমস্যা, গ্রিন কার্ডজনিত সমস্যা, পাসপোর্টজনিত সমস্যা, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিংবা জমি জমা সংক্রান্ত যে কাগজপত্রগুলো ঠিক ছিল না সেই কাগজপত্রগুলো এই সময় ঠিক হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া কোনো পৈতৃক সম্পত্তিজনিত যদি বিবাদ থাকে সেই পৈতৃক সম্পত্তিজনিত বিবাদের অবসান। তো এবার এই যে তিনটি গ্রহ অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং সূর্যের যে অবস্থান, এটাতে সবথেকে ভালো হবে কর্কট রাশির কর্মের দিকে। কারণ একটা অনুশাসনও চলে আসবে কর্মক্ষেত্রে, যে সময়ের মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করতে হবে এবং মান সম্মানেরও যথেষ্ট বৃদ্ধি হবে। আবার অনেক দিক থেকে কর্কট রাশিকে সাবধানেও থাকতে হবে, কারণ রাহু হচ্ছে কি পাপী গ্রহ। যতই ভালো অবস্থানে থাকুক এর কিন্তু একটা মূল স্বভাব থাকছে, সেটা হচ্ছে কি পাপ। তবে ত্রিকোণে যখন কোনো পাপী গ্রহ অবস্থান করে, বিশেষ করে ভাগ্যের ঘরে, তখন কিন্তু সেই পাপী গ্রহটা কি করে যে ওই ভাগ্যের ঘরটাকে খারাপ করে দেয়, কিন্তু নিজে আবার ভালো হয়ে যায় এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে আবার বিশেষভাবে প্রভাবিত করে। তো রাহু তো হচ্ছে কি একটা ছায়া গ্রহ। তো ছায়া গ্রহ এখানটাতে অবস্থান করছে মীন রাশি, তার মীন রাশি তাহলে ভাগ্যের ঘরটাকে দুর্বল করবে, রাহু যথেষ্ট ভালো হবে। আর এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি তো লাভের ঘরে অবস্থান করছে এবং মার্গী অবস্থায় চন্দ্রের নক্ষত্রে থাকছে। তাহলে পক্ষান্তরে এই ঘরটাকেও যথেষ্ট বল দিচ্ছে, যেহেতু রাশির অধিপতির অবস্থান ভালো রয়েছে। অর্থাৎ যথেষ্ট ভালো ফলই পাবে এই সময়কালে রাহুর মাধ্যমে এই কর্কট রাশি। তো রাহু এখানটাতে অবস্থান করছে, তো রাহু যেহেতু ছায়া গ্রহ তাহলে শুক্রের আর বুধের স্বরূপও ধারণ করবে। এবং যে নক্ষত্র অবস্থান করছে এই রাহুরও তো নক্ষত্র পরিবর্তন হচ্ছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। তাহলে এই নক্ষত্রে থাকলে দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে। অপরদিকে আবার শনিও চলে আসছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, তাহলে শনিও প্রভাবিত হচ্ছে আবার এই রাহুর মাধ্যমে। এবং শুক্র এই ঘরে উচ্চ অবস্থান করছে, শুক্র অস্ত, কিন্তু শুক্রও তো আবার দেবগুরু বৃহস্পতির মাধ্যমে বল পাচ্ছে, যেহেতু স্থান পরিবর্তন হয়েছে শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির। শুক্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে উচ্চ অবস্থায়, সেরকম শুক্রের রাশিতে আবার দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে মার্গী অবস্থায় অবস্থান করছে, তা আবার এই কর্কট রাশির নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তাহলে কর্কট রাশি যথেষ্ট বল পাচ্ছে এই সময়। অর্থাৎ এই যে ভাগ্যের ঘরে নবম ঘর মীন রাশি যথেষ্ট ভালো অবস্থায়, অ্যাক্টিভ অবস্থায় রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। যতই খারাপ অবস্থায় থাকুক তাতে যথেষ্ট এগিয়ে যাবে,
বিশেষ কিছু ক্ষেত্রে একটু সাবধানের প্রয়োজন রয়েছে এই কর্কট রাশির। কারণ রাহুর সাথে যে গ্রহণযোগটা তৈরি হচ্ছে সূর্যের এবং মাঝখানে শুক্র অবস্থান করছে, তো একটা সুখ নষ্টের ব্যাপার থাকছে এই সময়। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে। তাহলে কোন দিকে সেই জিনিসটা আসছে, যে শুক্র আর রাহুর জুতিতে তৈরি হয় হচ্ছে লম্পট যোগ। তো রাহু কি, রাহু তামসিক গুণটাকে প্রকাশ করে, আর শুক্র ভোগ জিনিসটাকে, সুখ জিনিসটাকে বেশি প্রকাশ করে। আর সূর্য হচ্ছে কি, রাজা। তাহলে রাজা যখন অবস্থান করছে, তাহলে রাজার মধ্যে সেই গুণটা চলে আসবে। অর্থাৎ ধর্ম থেকে অধর্মের পথে যাওয়া, এটা কোনো সময় করা যাবে না। তো এই নবম ঘরের সূর্য কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি। দ্বিতীয় ঘর থেকে আবার খাবার দাবারেরও বিচার করা হয় এবং এই ঘরে অবস্থান করছে। আবার বুধও অবস্থান করছে। বুধ হচ্ছে কি ব্যয়পতি, ব্যয়ের ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশির অধিপতি বুধ এই নবম ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে ভোগ বিলাসিতার জন্য যথেষ্ট খরচাপাতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির। অর্থাৎ এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে। এবং এই যে লম্পট যোগ, এই শুক্র রাহুর যে জুতি, এই যে জুতিটার প্রভাব এবং সূর্যের যে এই যে অবস্থান, এই সময়কালে নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ এই সময় থাকছে। অর্থাৎ মান সম্মান ঘটিত কোনো একটা কাজ হলেও হতে পারে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তারপরে কি, এই সময়কালে কারোর সাথে বাগবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না। বিশেষ করে প্রশাসনের দিক থেকে কোনো রকম ঝুটঝামালাতে জড়িত হওয়া যাবে না। এবং তার সাথে রাহুর যে অবস্থান, এখানটাতে কর্কট রাশির মধ্যে একটা সব থেকে মাইনাস দিক হচ্ছে যে শর্টকাট পদ্ধতির দিকে বিশেষ ধ্যান করাবে। বেআইনি পদ্ধতির দিকে বিশেষ ধ্যান চলে যাবে। যে ধর্মের রাস্তা না নিয়ে অধর্মের দিকে মন চলে যাবে। অতএব এই দিকেও যথেষ্ট সাবধান থাকতে হবে। শর্টকাট পদ্ধতি করা যাবে না। এবং এই সময়কালে আবার কোনো কাগজপত্র, সরকারি কাগজপত্র আটকে যাওয়ারও সম্ভাবনা থাকছে। তবে এখানটাতে মধ্যস্থতার ব্যাপার উঠে আসবে, যে কোনো সরকারি কাগজপত্র যদি আটকে যায়, বুধ এখানটাতে আবার ভালো ভূমিকা পালন করবে। বুধের জন্য আবার সেই কাগজপত্র যথেষ্ট এগোবে। কিন্তু জমি জায়গা সংক্রান্ত, যেহেতু সূর্য হচ্ছে ধনসম্পত্তির ঘর, পৈতৃক সম্পত্তি জিনিসটাও দেখা হয়। এবং শুক্র আবার অবস্থান করছে সুখের ঘরের অধিপতি, যেটা হচ্ছে চতুর্থ ঘর, ভূমি, জায়গা জমি। তো জায়গা জমি সংক্রান্ত কোনো কাগজপত্রের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, কোনো সময় পেমেন্ট অ্যাডভান্স করা যাবে না। কারো মুখের কথাই বিশ্বাস করা যাবে না। যতক্ষণ পর্যন্ত কাগজপত্র দেখা হচ্ছে না বা কাগজপত্র ঠিক থাকবে না, ততক্ষণ পর্যন্ত এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবার ধর্মের ঘরে যে সূর্যের অবস্থান, এই সময়কালে ন্যায় পথেই চলতে হবে, ধর্মপথেই থাকতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখেই চলতে হবে। মিথ্যা কথা এই সময় কোনোভাবে বলা যাবে না। কর্কট রাশিকে এটা মনে রাখতে হবে যে সূর্যের ধর্মের ঘরে অবস্থান, যথেষ্ট ধার্মিক মনোভাব এবং নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। ভাগ্যের ঘরে যখন সূর্য অবস্থান করে, তখন ওই মদ মাংসের প্রতি আসক্তি যদি থাকে, সেই জিনিসও দূর করতে হবে। ভাগ্যের ঘরে, ধর্মের ঘরে যখন রাজা অবস্থান করে, তখন রাজার কিন্তু মেন ধর্মই হয়ে যায় সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্যকে বেশি প্রাধান্য দেওয়া। তাহলেই ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে। এবং ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। অর্থাৎ নিজের নীতি, নিজের ধর্ম থেকে কোনো সময়ই সরে আসা যাবে না। সরে আসলেই কিন্তু লাভ জিনিসটা পাওয়া যাবে না। আর যদি ধর্মপথে থেকে সৎভাবে চলা যায়, তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যথেষ্ট লাভ করবে এই কর্কট রাশি। কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির অধিপতি, চন্দ্রের নক্ষত্র রোহিণীতে লাভের ঘর একাদশ ঘরে অবস্থান করছে মার্গী অবস্থায়। অতএব এই সমস্ত দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই কর্কট রাশিকে। তো যাই হোক, কর্কট রাশি আজকে অনেক কথা আলোচনা করলাম। আশা করি জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন সবাই। এরপরে শনির রাশি পরিবর্তন হবে, একসাথে কতগুলো গ্রহ এই ঘরে অবস্থান করবে, প্রত্যেকটা পাট করে বুঝিয়ে তুলব। প্রত্যেকটা জিনিসকে এমনভাবে বুঝাবো যে আপনারা বুঝতে পারবেন যে গ্রহের কি চাল হতে পারে। তারপরে নক্ষত্র দিয়ে বুঝাবো যে নক্ষত্রের প্রভাব কি হতে পারে। একটা গ্রহ যখন কোনো নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রের প্রভাবটা কি হবে। এরকম বহু জিনিস রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তো যাই হোক, এই সময়কালে যে উপাচার করলে যথেষ্ট এগিয়ে যাবে, সেটা হচ্ছে যারা গুরুর দীক্ষা নেননি, গুরু দীক্ষা নেবেন। গুরুর বলে বৃদ্ধি করতে হবে। যারা গুরু দীক্ষা নিয়েছেন, তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দান করে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো কাজ। হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।